জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীতে তিন নেতার মাজার এবং ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা। আমরা যে কোনো মূল্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। পরে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রায় এনসিপির নেতারা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে গণভোটে হ্যার বিকল্প নেই। 10 দলীয় জোট প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল প্রত্যেকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছি। ঢাকা ৮ আসনে নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। সারাদিনের প্রচারণায় পথসভা, মিছিল ও গণসংযোগ করেন বিভিন্ন স্থানে। এ সময় নির্বাচনে জয়ের জন্য অপবাদ ও দোষারোপের আশ্রয় না নেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। একজনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না দয়া করে। আপনার যদি কিছু বলার থাকে পাবলিকলি কথা বলেন, কোনো অসুবিধা নাই। ভোট দরকার, ভোট চান, আপত্তি কিছু নাই, কিন্তু একটা বিশেষ ব্যক্তি এবং দলের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী MA কাইয়ুম রামপুরা এলাকায় প্রচারণা চালান। ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। আর ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। আমরা 31 দফার মাধ্যমে এই বাংলাদেশকে বদলে দেব। আমরা ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি ধানের শীষের পক্ষে মানুষের একটা জোয়ার এসেছে। ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাজধানীর ওয়ারলেস গেট থেকে। নেতৃত্বে ছিলেন ঢাকা 17 আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। ভালো নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা জানি জনগণ সেটার জন্য অপেক্ষা করছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।